কি হতে শোনা? কি হতে? কি মাছ? সাপ মতন মাছ। ওরে বাবা রে, ওতে হাত দিই না। কেন? কি সাপ মতন মাছ। এটা কি মাছ? হ্যাঁ। কোথায় পাইছো তুমি? পুকুরিতে না, জালে ধুয়ে আনছি। ওরে বন্ধুরা, আপনাদের আমি কই মাছ ধরতে গিয়ে এটা আমার জালের মধ্যে ভেসে গেছে, তাই এটা বালতির মধ্যে জল দিয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছি। ওহ বাবা, নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আর কি দেখাবো আপনাদের। আজকে কি নিয়ে আসছে দেখলে একদম অবাক হয়ে যাবেন। এই বালতির মধ্যে যা আছে সেটা যদি দেখেন মানে চোখ একদম চকগাছ হয়ে যাবে। এই অসময় মানে এটা পাওয়া খুব কঠিন, কিন্তু আমরা পাইছি। বাবার অতনুর যা সাহস। কি আছে দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি হঠাৎ ঘরে ছিলাম, অতনুর চিল্লাপাল্লা দেখে চলে আসছি। তো দেখাচ্ছি, দাঁড়ান কি আছে। তোলো তো, আমার তো সাহস নেই, ওতে আমি হাত দিতে পারবো না। দাঁড়ান বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি এখানে কি আছে। দাঁড়ান তোমাকে দেখাই। দেখেন বন্ধুরা, কি এটা। রে বাবা রে, এই যে সাহসী পুরুষ। ধরো ধরো, কিরকম ধরতে পারো দেখি। ওরে বাবা রে, ঘটনাটা যদি বোঝানো যেত। ওর কোনো ভয় নেই, দেখেন। ওরে বাবা, রাসেল ভাইপার। এটা হাত থেকে স্লিপ খাচ্ছে। এই দেখেন, এ যে মাছ এটা। এই মাছটার নাম এজে মাছ, আর এটা কিন্তু দারুণ লাগে খেতে। মুখে তো বরবাদ করছে। আরে ওরে ও দাদা লেটে রেবেছি। দাদা মানুষ শালা, দাদা সেটা ধরে ফেলবো। ও কত না। ঠিক আছে। এই যে আছে দেখান তো। আরে বাবা রে, এই যে দেখেন অতনু কি করছে, আমি দেখে একেবারে একদম চুপচাপ বসে বসে শুধু দেখছি আর কি করব। ছাড়ো ছাড়ো ছাড়ো। ঠিক আছে, তোমারই দেবো। ওরে বাবা, কিরকম নালের গায়ে। ছাড়ো বন্ধুরা, দেখেন কি অবস্থা। মাটির তলায় মাটি খাদি খাই। শশা এই একটাই পেয়েছি, আরো পেলে ভালো হতো, কিন্তু এই একটাতেই আজকে ঝোল করব পেঁয়াজ রসুন দিয়ে। বেশ ভালোই বড় আছে তো। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, দেখি কামড়ায় দেবে কিন্তু। এই দেখেন মাথাটা, আরে অনেক রেগে আছে। হাতে একদম সাপের মতন জড়ায় যাচ্ছে। ছাড়। ওই দেখ, ওই দেখ, দেখ তুই দেখ ওর কি অবস্থা। ওই দেখ হা করতেছে, দেখ, দেখেছিস? দেখেন বন্ধুরা কি অবস্থা। নিজের থেকেই হাত থেকে নেমে যেতে চাচ্ছে। এই যে দেখেন। নামবে। বাবা রে, ভয় পাচ্ছি আমি। কেটে দেয়। আমি কাটে ওই জায়গায় হাত দিয়ে দিকে আবার নিজেই নেম যাচ্ছি আসছে। ওরে বাবা রে, এরা স্লিপ করছে। শালা ভাই শালা। অনেক তো খেলা হলো মাছটাকে নিয়ে, অতনু তো খুব খুশি। যাই হোক, মাছটা একটা হলেও মোটামুটি কেটে রান্না করলে একটা ঝোল হয়ে যাবে।
খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, মাছটা এবার কাটছে দেখুন। আমি আর কাটলাম না, আমি একটু এদিকে কাজ করছি। তো আহ, মাছটা কেটে খুব সুন্দর করে রান্না করব, একদম মাংসের মতো করে। এটা কিন্তু এজে মাছ, আর বৃষ্টির সময় আমাদের এখানে অনেক পাওয়া যায়, কিন্তু হঠাৎ করে একজনের ঘেরে জালে বেঁধেছে এই মাছ। অনেক সময় মানুষ এটাকে সাপ ভেবে ফেলে দেয়, কিন্তু এটা যে খাওয়া যায় অনেকে জানে না। আর এই মাছটা খেতে দারুণ লাগে, এই মাছের চেয়ে বেশি মাছের ঝোলটা খেতে ভালো লাগে। আর একদম মাংসের মতো সিদ্ধ হতে দেরিও হয় মাছটা, এই যে ছোট মাছ এটা কিন্তু সিদ্ধ করতে অনেক দেরি হয়। আর এটা রান্নার প্রসেসটাও একটু অন্যরকম। মাছ বললে যে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে রান্না করবেন, তা কিন্তু হবে না। এটা লবণ আর হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিতে হয়। তো দেখেন বন্ধুরা, মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখেন মাছটা কিরকম ছোট্ট ছোট্ট দাগা হয়েছে। তো এবার সেদ্ধ করে নেবো। গাটা দেখেন, এই মাছটা কাটা একদম সহজ, কিন্তু বন্ধুরা এই রান্না করাটা ঝামেলা। তো যাই হোক, আজকে হঠাৎ এরকম একটা অসময়ে আনকমন এরকম একটা মাছ পেয়ে গেছিলাম, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটা করা। ছেলে খুব খুশি হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর আমি তো রান্না করব, আর এটার ঝোল কিন্তু ভীষণ স্বাস্থ্যকর, মানে এটাতে খেলে রক্ত হয় গায়ে, মানে আগের আমলে মানুষ যেগুলো আছে সেগুলো বলে। তো আমি লবণ হলুদ দিয়ে প্রথমে মাছটাকে সেদ্ধ করে নেব। মাছটা সেদ্ধ হতে দেরি হবে, এখন কি করা, এদিকে মাল মশলা সব গুছিয়ে নিয়ে আসি। এই যে দেখেন সেদ্ধ করে নিয়েছি, এরকম দেখতে হয়েছে। কিন্তু সেদ্ধ করার পরে এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন আদা বাটা দিয়ে দেব। মাংস যেভাবে রান্না করেন সেম ভাবে মশলাটা কষিয়ে নেবেন। আর কি, লবণ হলুদ জিরা ধনিয়া শুকনো ঝাল দিয়ে মশলাটা কষিয়ে সুন্দর করে তেল ছেড়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, সবকিছু দিয়ে দিয়েছি। আর এবার সেই লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা মাছটা দিয়ে ভালো করে মাংসের মতো করে কষিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার হচ্ছে। অনেকের গা ঘিন ঘিন করে মাছটাকে দেখলে, ভয়ে দশা দুয়ে চলে যায়। আর আমরা কেটে কেটে খাই, এটা আসলে আমারও অবাক লাগে। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম সহজ। এবার একটু জল দিয়ে মাছটাকে জাস্ট সেদ্ধ করে নেব, আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেব, ব্যাস রান্না কমপ্লিট। এই যে দেখেন, রান্নার পরে কিন্তু আমার এরকম দেখতে হয়েছে এই যে মাছের ঝোল। তো আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, দেখেন আবার ভয় না লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিও দেখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরম ভাতের সাথে এটা জাস্ট দারুণ লাগে বন্ধুরা। আর এর গন্ধটা না একদম অন্যরকম। ঝোলটা বেশি ভালো লাগে মাছের চেয়ে, মাছটা তো ভালো লাগেই। তো আবার মনে করে দিচ্ছি, আজকে কিন্তু রান্না করলাম এজে মাছের ভুনা। তো টাটা সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।